কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এন চাপ দেব, তখন নতুন একটি পেজ আসবে। কন্ট্রোল এন এর কাজ হচ্ছে নতুন পেজ ক্রিয়েট করা। আমরা একটি প্যারাগ্রাফ লিখলাম, লেখার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করলে সেভ হবে। তাহলে আমরা কি শিখলাম? কন্ট্রোল এন নতুন পেজ নেওয়া এবং কন্ট্রোল এস সেভ করা এবং কন্ট্রোল ও ওপেন করা। কন্ট্রোল এম এর কাজ আমরা আগে জেনেছি, প্যারাগ্রাফটি ডান দিকে নেওয়া এবং কন্ট্রোল কিউ প্রেস করলে আবার বাম দিকে আসবে। এটি প্রথম পর্বে একবার বলেছি। কন্ট্রোল আর মানে প্যারাগ্রাফটি ডান পাশে থাকবে, আবার কন্ট্রোল এল প্রেস করলে বাম পাশে থাকবে। কন্ট্রোল টি যখন দিব তখন ইন্ডেন্ট কি আমরা আগে বুঝিনি, এখানে স্কেলের এখানে এটাকে ইন্ডেন্ট বলা হয়। আমরা যখন কন্ট্রোল টি দিব তখন ইন্ডেন্ট ডান পাশে যাবে, তখন ইন্ডেন্ট ডান দিকে চলে যাবে আস্তে আস্তে। একবার প্রেস করলে হাফ ইঞ্চি করে ইন্ডেন্ট ডান দিকে যাবে, আবার কিউ প্রেস করলে আগের জায়গায় ফিরে আসবে। কন্ট্রোল ইউ আন্ডারলাইন হবে, আবার কন্ট্রোল ইউ আন্ডারলাইন চলে যাবে। কন্ট্রোল ভি পেস্ট হবে। কন্ট্রোল ডব্লিউ প্রেস করলে ফাইলটি ক্লোজ হবে। দেখুন কন্ট্রোল ডব্লিউ দিয়ে আমি ফাইলটি ক্লোজ করলাম, আবার কন্ট্রোল এন দিয়ে নতুন একটি পেজ নিলাম। তাহলে কন্ট্রোল ডব্লিউ এর কাজ হচ্ছে ফাইলটি ক্লোজ হওয়া। কন্ট্রোল এক্স প্যারাগ্রাফটি আগে সিলেক্ট করে নিতে হবে, দেন কন্ট্রোল এক্স প্রেস করলে কাট হবে। কন্ট্রোল জেড আবার চলে আসবে। কন্ট্রোল ওয়াই রিডিউ হবে। কন্ট্রোল জেড যেমন আন্ডু হবে, কন্ট্রোল ওয়াই দিলে তার বিপরীত রিডিউ হবে।